আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শবে বারাতে কি আমল করব, বিশেষ 8টি আমলের কথা আপনাদেরকে বলে দেব। এই আমলগুলি করলে আল্লাহ তাআলা আমাদের ওপর সন্তুষ্টি হবেন এবং আমাদের ভাগ্য অনেক অনেক ভালো হবে। কারণ এই শবে বারাতের রাতে আগামী 1 বছর আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন, এটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে ফেরেশতাদের কাছে দিয়ে দেন। তো সেই দিকে লক্ষ্য করে এই রাতটি, শবে বারাতের রাতটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য হেলায় ফেলায় ঘুমিয়ে না কাটিয়ে এই 8টি আমল আপনাদেরকে বলে দেব। যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার ওপর অনেক অনেক সন্তুষ্ট থাকবেন, অনেক খুশি থাকবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, মা বোনদেরকে বিশেষ করে বলছি, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। অবশ্যই এই 8টি আমল আপনি বুঝতে পারবেন এবং করতে খুবই সুবিধা হবে। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। 1 নম্বর আমল, নফল নামাজ। এই রাতে আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। আপনি যত বেশি নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনার ওপর তত সন্তুষ্ট হবেন। বিশেষ করে এই রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। আপনি গভীর রাতে উঠলেন, 12টা সাড়ে 12টার দিকে উঠলেন, ওঠার পরে আপনি 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যত বেশি নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনাকে ততই ভালোবাসবেন, ততই পছন্দ করবেন। দেখুন, শবে বারাতের কত রাকাত পড়বেন রাকাতের কোনো নির্ধারিত নয়। সেই জন্য আপনি যত বেশি পড়বেন আল্লাহ তাআলা ততই আপনাকে বেশি ভালোবাসবেন। সেই জন্য আমাদের 1 নম্বর আমল থাকবে বেশি বেশি এই রাতে নফল নামাজ পড়া। 2 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি যদি কোরআন পড়তে জানেন তাহলে এই শবে বারাতের রাতে বেশি থেকে বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন। দেখুন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা স্বয়ং খুশি হন এবং আপনার আমল নামায় এক একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি লিপিবদ্ধ করে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআন পড়তে জানেন তাহলে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যদি আপনার কোরআন মুখস্থ থাকে তাহলে নামাজের মধ্যে দীর্ঘভাবে বেশি থেকে বেশি কোরআন নামাজের মধ্যে পড়বেন। যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে বসে বাড়িতে একাকিত্বভাবে কোরআন বেশি থেকে বেশি তেলাওয়াত করবেন। তাহলে 2 নম্বর যে আমল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। 3 নম্বর আমল দোয়া ও ইস্তেগফার। আপনি এই শবে বারাতের রাতে বেশি থেকে বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন এবং দোয়া করবেন। ইস্তেগফার কিভাবে করবেন? সবথেকে ছোট যে দোয়াটি সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বলবেন। আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমাকে ক্ষমা করুন, আয় আল্লাহ আমাকে মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি আপনি বড় একটু পড়তে চান তাহলে এই দোয়াটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কিংবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারগুলি আপনারা বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। গভীর রাতে নফল নামাজ পড়বেন, সময়ে কোরআন তেলাওয়াত করবেন, সময়ে ইস্তেগফার করবেন এবং সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হবেন। আয় আল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমার ভাগ্যটা ভালো করে দাও, আগামী বছরটা যেন ভালোভাবে চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। এইভাব করে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর আমল, ইস্তেগফার এবং দোয়া। 4 নম্বর আমল তওবা করা। এই রাতে আল্লাহ তাআলার কাছে তওবা করা, তাওবায়ে নাসুহা করা। আপনি
বিগত যত গুনাহ করেছেন ওই গুনার ওপর ঘৃণিত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন যে আমি আগামীতে ওই গুনাহর কাজ আর কখনোই করব না, ওই অন্যায় কাজ আর কখনোই করব না। এই ভাব করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ওয়াদা করতে হবে যে আমি কখনোই আর ওই গুনাহগুলি করব না। তাহলে এই শবে বরাতের রাতে আমাদের 4 নম্বর যে আমলটি সেটা হচ্ছে বেশি বেশি তওবা করা। তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে এই শবে বরাতের রাতে। 5 নম্বর আমল এই শবে বরাতে বেশি বেশি করে করবেন, সেটা হচ্ছে দান সদকা। আপনারা এই শবে বরাতে দান সদকা বেশি করে করবেন। দেখুন, আল্লাহ তাআলা যদি আপনার ওপর রাগান্বিত থাকেন, নারাজ থাকেন, তাহলে যদি আপনি দান করেন গরিব মিসকিনদেরকে, আল্লাহ তাআলা আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন। যখনই আল্লাহ তাআলা আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন তখনই আপনার ভাগ্যটা ভালো হবে। সেই জন্য এই শবে বরাতের রাতে গরিব মিসকিনদেরকে আমরা সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল জিকির আজকার করা। এই শবে বরাতের রাতে আপনাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার নামে বেশি বেশি জিকির করতে হবে। বিশেষ করে প্রথম কলেমা, এই কলমার জিকির বেশি বেশি করে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমাদেরকে বেশি বেশি করতে হবে। আরও অনেক জিকিরের শব্দ রয়েছে, যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে আমাদেরকে এই শবে বরাতের রাতে বেশি থেকে বেশি জিকির আজকার করতে হবে। 7 নম্বর আমল কবর জিয়ারত। আমরা যারা পুরুষ রয়েছি আমরা কবর জিয়ারত করব। এই শবে বরাতের রাতে আমরা কবর জিয়ারত করব। আমাদের অনেক আত্মীয় স্বজন তিনারা কবরে শুয়ে রয়েছেন, তিনারা চাতক পাখির ন্যায় চেয়ে রয়েছেন কখন আমার আত্মীয় স্বজন এসে আমার কবর জিয়ারত করবে, আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। এই জন্য আমাদেরকে এই শবে বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন। এইভাবে করে কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা পড়বেন, দরুদ শরীফ পড়বেন। তারপরে আপনারা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কবরের সম্মুখে নয়, আপনারা পশ্চিমের দিকে মুখ করে ওই কবরবাসীর জন্য দোয়া করবেন। এইভাবে করে আপনারা যদি কবর জিয়ারত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের আত্মীয় স্বজন যেনাদের মা বাবা চলে গেছেন তিনাদের কবরটা আল্লাহ তাআলা শান্তিময় করে দেবেন। সেই জন্য এই শবে বরাতের রাতে আমরা চেষ্টা করব কবর জিয়ারত করা। এটা 7 নম্বর আমল। এবং সর্বশেষ 8 নম্বর আমল, সেটা হচ্ছে রোজা রাখা, নফল রোজা রাখা। এই শবে বরাতের নফল রোজা রাখা। দেখুন, নফল রোজা রাখলে আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হন, রোজাদারের ওপর আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হন। সেই জন্য সারা রাত জিকির আজকার, নফল নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, ভালো কাজ করে করে সর্বশেষ সেহরি খেয়ে আমরা দিনে রোজা রাখব, নফল রোজা রাখব। তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদের ভাগ্যটা ভালো লিপিবদ্ধ করবেন, আমাদের ভাগ্যটা ভালো হবে। সেই জন্য প্রিয় দর্শক, যারাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অনুরোধ করব এই 8টি আমল শবে বরাতে কখনোই বাদ দেবেন না, করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 8টি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহু আমিন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।